আমি একটু ওই নির্বাচনের ঢাকা ৮ আসনটা একটু পিছায় দাও না, নির্বাচনটা যদি একটু পিছায় দিতে পারতেন। ওফ, টম এন্ড জেরির খেলা যেভাবে চলছে, মানে বাংলাদেশের মধ্যে যদি আপনি দেখেন, বিবেচনা করে এখন পর্যন্ত যদি দুইটা প্রার্থীর ভিতর যদি কোনো কথার লড়াই চলে, সেটা হচ্ছে মির্জা আব্বাস সাহেব এবং হচ্ছে যদি আপনি পাটোয়ারি ভাইয়ের কথা দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিও না, উনি রাগ করবে। যদি বলেন ও ভাই কি একটা জিনিস, তার বিরুদ্ধে মনে করেন আপনার যেখানে সমাবেশ, সেখানে সে নিজেই উপস্থিত থাকে, নিজেই কিন্তু অংশগ্রহণ করছে। মানে এতটা মজা টম অ্যান্ড জেরি। সকালে যদি সে একটা বলে, বিকেলে সে আর একটা বলে, বিকেলে যদি সে একটা বলে, সকালে এরকম একটা কিন্তু একটা নির্বাচনে মজার আমেজ একটা বিষয় আছে। পাটোয়ারি সাহেবকে এত গুরুত্বের সাথে দেখার কারণ, সেখানে হচ্ছে ওসমান হাদি ভাই ছিল। সেখান থেকে সে আসন থেকে কিন্তু সে ভোটে দাঁড়াচ্ছে, এটা একটা সম্মান এবং রেসপেক্টের জায়গা। এবং মানুষ অবশ্যই সেখান থেকে কিন্তু তাকে সাপোর্ট করছে। দুয়ে থেকে জিতবে কে বলার অপেক্ষা রাখে না, বাট যে খেলাটা খেলছে বর্তমানে, যে খেলাটা ওই আসনে চলছে ভাই, একটা জিনিস পাটোয়ারি ভাই, যে একটা জিনিস, মানে ধরেন আপনার, মানে ধরেন আপনি আপনার অপমান করছেন, পরবর্তীতে আপনার কাছে আমি যাচ্ছে, মানে এটাকে কি বলে যে স্যাবলা নাকি এই টাইমে একটা কথা বলে আর কি। তো এরকম দুষ্ট মিষ্ট মানুষেরও দরকার আছে, নেতা এই যুগে দরকার আছে। মির্জা আব্বাস সাহেব অনেক বড় নেতা, এবং আপনি যদি দেখেন যে ঢাকার মোটামুটি বলা চলে যে আওয়ামী লীগের সময় থেকে যদি এখন পর্যন্ত চিন্তা করেন, ভালো মোটামুটি তারা কিন্তু সেই প্রভাবটা ধরে রাখছে, আগে থেকে ধরে রাখছে। তারও সেরকম ভাবেই মান রেসপেক্ট সম্মান সবকিছু মিলাই কিন্তু তারা আছে। সো পাটোয়ারি ভাই এমন ভাবে পচাচ্ছে আব্বাস সাহেবকে, এবং দুজনে যেভাবে লাগালাগি করছে, যেভাবে দুজনে ঠোকরাঠুরি করছে, বেশ কিন্তু মজা। এবং আমি কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে এনজয় করছে না, এবং ঢাকা ৮ আসনের কথা এমন কোনো মানুষ নাই জানে না। যদি এই নির্বাচনটা একটু পিছিয়ে দেওয়া যেত, জিনিসটা আর একটু ভালো লাগতো হয়তো। বা কালকে শেষ প্রচারে বলছে, কালকে কিন্তু পাটোয়ারি ভাই, যেটা কিন্তু শেষবার, একদম ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকবো, নেট ইন ক্লিন, এবং ভোটের দিন বের হবো। ভালো থাকুন। আমি চাচ্ছিলাম যে ভোটটা একটু পিছিয়ে গেলে, তাহলে এই টম এন্ড জেরি খেলাটা যদি আর একটু দেখতে পারতাম, খুব ভালো লাগতো।